আপনি কি লক্ষ্য করেছেন, জীবনের কিছু মুহূর্তে আমরা যতই চেষ্টা করি না কেন, একই রকম ভুল, একই রকম ব্যথা আর একই রকম হতাশা আমাদের ঘুরে ফিরে তাড়া করে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা এক অদৃশ্য ইমোশনাল ট্র্যাপ, যেখানে আপনার নিজের মনের আবেগই আপনাকে বন্দী করে রেখেছে। এই ফাঁদ শুধু ইচ্ছাশক্তি দিয়ে ভাঙা যায় না, প্রয়োজন আধ্যাত্মিক জ্ঞান, দর্শন শাস্ত্রের পথনির্দেশ আর নিজের আবেগের গভীরে প্রবেশ করার সাহস। আজ আমরা ভেঙে দেব সেই চক্র, দেখাবো কিভাবে গীতা, আধ্যাত্মিক বিজ্ঞান আর মনের শক্তি ব্যবহার করে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারেন চিরকালের জন্য। আপনার মস্তিষ্ক একটা রেকর্ডারের মতো। প্রতিদিনের অভিজ্ঞতা, কথা, অপমান, প্রশংসা সবকিছু রেকর্ড হয়। এবং যখন কোনো পরিস্থিতি সেই পুরনো স্মৃতিকে ছুঁয়ে দেয়, আপনার মস্তিষ্ক আবার সেই পুরনো রেকর্ড বাজাতে শুরু করে। এর ফলাফলে আপনি মনে করেন আপনি এখনকার পরিস্থিতিতে রিয়্যাক্ট করছেন, আসলে আপনি প্রতিক্রিয়া দিচ্ছেন অতীতের কোনো ঘটনার ছায়ায়। এটাই হলো আবেগের ফাঁদ। এই ফাঁদে পড়ে মানুষ একই ভুল বারবার করে, একই কষ্ট বারবার ভোগে, যেন এক অদৃশ্য কারাগারে আটকে আছে। ভারতের প্রাচীন উপনিষদ বলছে, যেমন চিন্তা তেমন মন, যেমন মন তেমন কর্ম, যেমন কর্ম তেমন ভাগ্য। অর্থাৎ আপনার চিন্তা সরাসরি আপনার ভবিষ্যৎ তৈরি করছে। মন একটা শক্তিক্ষেত্র এবং এর তরঙ্গ আপনার চারপাশের বাস্তবতাকে প্রভাবিত করে। আধুনিক নিউরোসায়েন্সও বলছে, বারবার একই আবেগে ডুবে থাকা মস্তিষ্কের নিউরন পাথওয়ে শক্ত করে দেয়। ফলে আপনি চাইলেও পরিবর্তন করা কঠিন হয়, কারণ মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যায় সেই পুরনো প্রতিক্রিয়ায়। গ্রিক দার্শনিক এপিকটিটাস বলেছিলেন, মানুষকে কোনো কিছুই কষ্ট দেয় না, বরং সেই বিষয় নিয়ে তার নিজের ভাবনাই তাকে কষ্ট দেয়। এটাই মূল, পরিস্থিতি নয়, আপনার অভ্যন্তরের প্রতিক্রিয়া আসল সমস্যা। আমরা আমাদের আবেগকে সত্য মনে করি, কিন্তু দর্শনশাস্ত্র শেখায় আবেগ হলো মনের প্রতিফলন, সত্য নয়। আপনি যদি আপনার আবেগকে দেখতে পারেন কিন্তু তার সঙ্গে মিশে না যান, তখনই মুক্তি শুরু হয়। আপনি হয়তো ভাবছেন, না আমি তো আমিই। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞানের চোখে আপনি আপনার শরীর নন, মনও নন, এমনকি আবেগও নন। আপনি সেই চেতন সত্তা, যা মনের উঠানামা, আবেগের ঢেউ সবকিছু দেখতে পায় কিন্তু তাতে ভেসে যায় না। যেমন একজন সমুদ্রতটে দাঁড়িয়ে ঢেউ দেখছে, কিন্তু ঢেউয়ের ভেতরে নেই। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যে ব্যক্তি সুখ দুঃখে সমবৃত্ত তাকেই যোগী বলে। এটাই চাবিকাঠি। আপনি যদি সুখ পেলেও নিজেকে হারিয়ে না ফেলেন, আর দুঃখ পেলেও নিজের শক্তি না হারান, তাহলেই আপনি লুপ থেকে বের হতে শুরু করেছেন। এটা কোনো ঠান্ডা অনুভূতিহীনতা নয়, এটা হলো উচ্চতর সচেতনতা। আপনি যদি মনে করেন আপনার মনের প্রতিটি চিন্তা ও আবেগ আপনি নিজে বেছে নেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার মস্তিষ্ক একটা সুপার কম্পিউটার, যেখানে বছরের পর বছর ধরে অসংখ্য ইমোশনাল প্রোগ্রাম ইনস্টল হয়ে গেছে। আপনার বাবা মায়ের কথাবার্তা, শৈশবের অভিজ্ঞতা, স্কুলের অপমান, প্রথম প্রেমের ব্যর্থতা সবই এই প্রোগ্রামের ডেটা। এখন যখন কোনো ঘটনা ঘটে, মস্তিষ্ক ওই পুরনো প্রোগ্রাম চালু করে দেয়। আপনি ভাবেন আপনি বর্তমানে রিয়্যাক্ট করছেন, কিন্তু বাস্তবে আপনি অতীতের প্রতিক্রিয়া রিপ্লে করছেন। আধ্যাত্মিক বিজ্ঞান বলে, যে পর্যন্ত আপনি এই প্রোগ্রাম চিনে তার বাইরে উঠতে পারবেন না, ততদিন আপনার প্রতিটি আবেগ আপনার মালিক হবে, আপনি তার নয়। আর দর্শনশাস্ত্র এটাকে বলে আত্ম অবচেতন নিয়ন্ত্রণ। অনেকে ভাবেন আবেগ মানেই দুর্বলতা, কিন্তু সত্য হল আবেগ এক বিশাল শক্তিক্ষেত্র। রাগ, ভয়, প্রেম, আনন্দ সবই এক ধরনের এনার্জি। আধুনিক ফিজিক্স বলছে, এনার্জি কখনো নষ্ট হয় না, শুধু রূপান্তরিত হয়। যদি আপনি এই আবেগকে রূপান্তর করতে পারেন, তাহলে রাগ পরিণত হতে পারে অসাধারণ দৃঢ়তায়, ভয় পরিণত হতে পারে তীক্ষ্ণ সতর্কতায়, আর দুঃখ রূপ নিতে পারে গভীর করুণায়। উপনিষদে বলা আছে, মনই বেঁধে রাখে, মনই মুক্তি দেয়। অর্থাৎ আবেগকে যদি মনের অজ্ঞানতা চালায়, তা আপনাকে ধ্বংস করবে, কিন্তু যদি সচেতনতা চালায়, তা আপনাকে মুক্তি দেবে। আপনি কোন পথে হাঁটবেন, সেটাই ঠিক করে দেবে আপনার ভাগ্য। আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আপনি দুই রকম কাজ করতে পারেন। এক, রিয়্যাক্ট করা, মানে মুহূর্তের উত্তেজনায় পুরনো প্রোগ্রাম চালু করে ফেলা। দুই, রেসপন্ড করা, মানে থেমে পরিস্থিতি দেখা, বোঝা
এবং সচেতনভাবে পদক্ষেপ নেওয়া। রিঅ্যাকশন মানে আপনি দাস আর রেসপন্স মানে আপনি প্রভু। গীতার ভাষায় যে ব্যক্তি ইন্দ্রিয়ের টানকে নিয়ন্ত্রণ করে সেই প্রকৃত শক্তিমান। মনে রাখবেন, প্রথমবার হয়তো ব্যর্থ হবেন, দ্বিতীয়বারও হতে পারেন, কিন্তু প্রতিটি চেষ্টাই আপনাকে এই ফাঁদ থেকে মুক্তির দিকে ঠেলে দেবে। আপনি কেবল শরীর বা মন নন, আপনি সেই সত্তা যিনি মনকে দেখতে পারেন। যখন আপনি রাগান্বিত, তখনও আপনার ভিতরে একটা অংশ জানে, আমি এখন রাগ অনুভব করছি। যখন আপনি দুঃখিত, তখনও ভিতরে একটা কণ্ঠ বলে, আমি দুঃখে আছি। এই দেখতে পারা ক্ষমতাই হল উইটনেস স্টেট, যা যোগশাস্ত্রে বলা হয় সাক্ষীভাব। বিজ্ঞানও বলছে, মেডিটেশনে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়, যা আবেগের উপর অবজারভার মোড তৈরি করে। আপনি যত বেশি এই সাক্ষীভাব চর্চা করবেন, তখন আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং আপনি আবেগকে পরিচালনা করবেন। আপনার প্রতিটি আবেগের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। ভয়, অপরাধবোধ, লজ্জা নিচু ফ্রিকোয়েন্সিতে কম্পন করে। আর ভালোবাসা, কৃতজ্ঞতা, শান্তি উচ্চ ফ্রিকোয়েন্সিতে কম্পন করে। আধ্যাত্মিক বিজ্ঞান বলছে, আপনি যদি সচেতনভাবে উচ্চ ফ্রিকোয়েন্সির আবেগ চর্চা করেন, ধীরে ধীরে নিম্ন ফ্রিকোয়েন্সির আবেগ আপনার জীবনে কমে যাবে। এটা ম্যাজিক নয়, এটা সায়েন্স। কারণ মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি নতুন নিউরন পাথওয়ে তৈরি করে পুরনো অভ্যাস ভেঙে দেয়। তাই প্রতিদিন কৃতজ্ঞতার জার্নাল লেখা, সচেতন শ্বাস প্রশ্বাস এবং ধ্যান, এসব শুধু ভালো লাগার কাজ নয়, এগুলো আসলে আপনার মনের কোড রিরাইট করার প্রক্রিয়া। যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন ঠিক কি আপনার আবেগকে উত্তেজিত করে, ততক্ষণ পর্যন্ত আপনি কেবল প্রতিক্রিয়াশীল জীবনে আটকে থাকবেন। ট্রিগার মানে সেই পরিস্থিতি, কথা, মানুষ বা স্মৃতি যা মুহূর্তের মধ্যে আপনার আবেগকে চরম পর্যায়ে নিয়ে যায়। কারো ক্ষেত্রে এটা হতে পারে সমালোচনা, কারো ক্ষেত্রে অবহেলা, কারো ক্ষেত্রে পুরনো ব্যর্থতার স্মৃতি। আধ্যাত্মিক দৃষ্টিতে ট্রিগার হল আপনার অমীমাংসিত অতীতের দরজা, যা এখনও বন্ধ হয়নি। দর্শনশাস্ত্র বলে, যতক্ষণ এই দরজা খোলা থাকবে, আপনার বর্তমান অতীতে বন্দী থাকবে। অনেকে ভাবে আবেগ থেকে মুক্তি মানে সেটাকে দমন করা, যেমন রাগ উঠলেই সেটা চেপে রাখা বা ভয়কে লুকিয়ে রাখা। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান বলে, দমন মানে আসলে আবেগকে মনের গভীরে জমিয়ে রাখা, যা পরে আরও বড় আকারে বিস্ফোরণ ঘটাবে। রূপান্তর মানে আবেগকে বুঝে তার এনার্জি নতুন দিকে চালিত করা। যেমন রাগকে ন্যায়ের পক্ষে সাহসী পদক্ষেপে রূপান্তর করা, দুঃখকে গভীর সহমর্মিতায় পরিণত করা, ভয়কে তীক্ষ্ণ প্রস্তুতিতে রূপান্তর করা। উপনিষদে বলা আছে, যা আছে তাকেই আলোকিত করো, অন্ধকারের সাথে যুদ্ধ নয়। অর্থাৎ আবেগকে শত্রু ভাবলে আপনি হারবেন, কিন্তু বন্ধু বানালে আপনি তার শক্তি পাবেন। আপনার আবেগের ৮০% সমস্যাই তৈরি হয় কারণ আপনার মন হয় অতীতে ভ্রমণ করছে, নয়তো ভবিষ্যতের ভয়ে কাঁপছে। মাইন্ডফুলনেস মানে এই মুহূর্তে সম্পূর্ণ থাকা, না অতীতে না ভবিষ্যতে। বৌদ্ধ দর্শনে বলা হয়, বর্তমান মুহূর্তই একমাত্র বাস্তবতা, বাকিটা কল্পনা। বিজ্ঞানও প্রমাণ করেছে, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করলে অ্যামিগডালা যা ভয় ও রাগ নিয়ন্ত্রণ করে, সেটা শান্ত হয়, আর প্রিফ্রন্টাল কর্টেক্স যা সিদ্ধান্ত নেয়, সেটা সক্রিয় হয়। এটা এমন এক স্কিল যা আপনাকে প্রতিটি ট্রিগারে থামতে, শ্বাস নিতে এবং সচেতনভাবে বেছে নিতে শেখাবে আপনি কেমন আবেগে থাকবেন। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না। এর মানে ঠান্ডা মন বা উদাসীনতা নয়, বরং এমন এক অবস্থা যেখানে আপনি কাজ করেন, ভালোবাসেন, দান করেন, কিন্তু নিজের শান্তি ও মূল্যবোধকে কোনো বাহ্যিক ফলাফলের উপর নির্ভর করান না। অ্যাটাচমেন্ট মানে আপনার সুখ দুঃখ বাইরের কিছুর উপর নির্ভর করছে। আর ডিট্যাচমেন্ট মানে আপনার কেন্দ্র স্থির, পরিস্থিতি যাই হোক না কেন। এই অবস্থায় এসে আপনি আবেগকে অভিজ্ঞতা হিসেবে দেখতে শিখবেন, পরিচয় হিসেবে নয়। যেমন ঝড় এলেও সমুদ্রের তলদেশ শান্ত থাকে, তেমনি ডিট্যাচমেন্ট আপনাকে আবেগের ঝড়ের মাঝেও স্থির রাখবে। আবেগ শুধু মানসিক নয়, শারীরিকও। যখন আপনি রাগান্বিত, আপনার হার্টবিট বেড়ে যায়, শ্বাস ছোট হয়ে আসে, পেশি টানটান হয়ে যায়। বিজ্ঞান বলছে, শরীরের সিগন্যাল মস্তিষ্ককে জানায় আপনি কেমন অনুভব করছেন। অর্থাৎ আপনি যদি সচেতনভাবে শ্বাস গভীর করেন, শরীরকে রিল্যাক্স করেন, হাসেন,
তাহলে মস্তিষ্কেও শান্তির সিগন্যাল যাবে। যোগব্যায়াম, প্রাণায়াম এবং ধ্যান কেবল আধ্যাত্মিক প্র্যাকটিস নয়, এগুলো নিউরো সায়েন্টিফিক্যালি প্রমাণিত হ্যাক যা আবেগের লুপ ভাঙতে সাহায্য করে। যখন কোনো আবেগ আপনাকে গ্রাস করতে শুরু করে, সেই মুহূর্তে একটিমাত্র প্রশ্ন আপনার মস্তিষ্কের লুপ ভাঙতে পারে: এটা কি সত্যি, নাকি এটা কেবল আমার পুরনো প্রতিক্রিয়া? এই প্রশ্ন মনের অটোপাইলট বন্ধ করে দেয় আর আপনাকে সচেতনতার দিকে নিয়ে আসে। আধ্যাত্মিকভাবে এটা সেই বিচারের মুহূর্ত যখন আপনি মনের দাস থেকে মনের পর্যবেক্ষকে রূপান্তরিত হন। বৌদ্ধ ধ্যানশাস্ত্রে এটাকে বলা হয় ইনসাইট ব্রেক থ্রু, যেখানে আপনি আবেগের ভিতরে না গিয়ে তার উপর দাঁড়িয়ে থাকেন। আমাদের বেশিরভাগ ভুল হয় কারণ আমরা থামি না, চিন্তা করি না, শুধু রিয়্যাক্ট করি। নীরবতা মানে শুধু কথা না বলা নয়, এটা হলো মনের শব্দ থামানো। গীতা বলে, যে ব্যক্তি ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করে সেই সত্যিকারের যোগী। নীরবতা আপনাকে মনের ঝড় থামানোর সুযোগ দেয়, যাতে আবেগের তরঙ্গ আপনার ভিতরে স্থির হয়। এটা স্রেফ শান্ত থাকার জন্য নয়, এটা এক ধরনের রিসেট বাটন যা আপনাকে নতুনভাবে পরিস্থিতি দেখার সুযোগ দেয়। বিজ্ঞানও বলছে, শুধু ৫ সেকেন্ড নীরব থাকা আপনার ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় করে, যা যুক্তিনিষ্ঠ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনার আবেগের ৬০% আসে আপনার নিজের সম্পর্কে ধারণা থেকে: আপনি কে, আপনার কি প্রাপ্য, আপনার ক্ষমতা কতটা। যদি আপনি নিজের পরিচয়কে ভিকটিম হিসেবে দেখেন, তাহলে প্রতিটি ঘটনা আপনাকে অসহায় মনে করাবে। কিন্তু যদি আপনি নিজের পরিচয়কে চেতনার এক অপরাজেয় সত্তা হিসেবে পুনর্গঠন করেন, তাহলে পরিস্থিতি যতই খারাপ হোক, আপনি নিজেকে হারাবেন না। অনেক সময় আবেগ মনের ভেতরে আটকে থাকে, কিন্তু শরীরে তার ছাপ রয়ে যায় টেনশন, ব্যথা, ক্লান্তির মাধ্যমে। শারীরিক অনুশীলন যেমন যোগ, নাচ, দৌড় বা এমনকি গভীর চিৎকার শরীরের সেই জমে থাকা এনার্জি মুক্ত করতে সাহায্য করে। তন্ত্রশাস্ত্রেও বলা আছে, শরীর ও মন একে অপরের আয়না। আপনি যখন শরীরকে মুক্ত করেন, মনও হালকা হয়ে যায়। বিজ্ঞান বলছে, ব্যায়ামের সময় এন্ডোরফিন ও ডোপামিন নিঃসৃত হয়, যা আবেগের ভারসাম্য ফিরিয়ে আনে। যখন জীবনে বড় উদ্দেশ্য থাকে, তখন ছোটখাটো আবেগ আপনার দিকভ্রান্তি ঘটাতে পারে না। উদ্দেশ্যহীন মানুষ নিজের আবেগে আটকে থাকে, উদ্দেশ্যপূর্ণ মানুষ আবেগকে নিজের সেবায় লাগায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, উঠে দাঁড়াও এবং তোমার ধর্ম পালন করো। এখানে ধর্ম মানে শুধুই ধর্মীয় কাজ নয়, আপনার জীবনের অন্তর্গত দায়িত্ব ও উদ্দেশ্য। যখন জানবেন আপনি কিসের জন্য বেঁচে আছেন, তখন প্রতিটি আবেগকে প্রশ্ন করবেন, এটা কি আমার উদ্দেশ্যের সেবা করছে, নাকি আমাকে দূরে সরাচ্ছে? আপনার পরিবেশ, মানুষ, কাজ, অভ্যাস সবই আপনার আবেগের উপর প্রভাব ফেলে। যদি আপনি নেতিবাচক মানুষ ও পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে আপনার মস্তিষ্ক প্রতিদিন সেই আবেগের প্যাটার্ন রিহার্স করে। আধ্যাত্মিক দৃষ্টিতে পরিবেশ হল আপনার চেতনার আয়না। তাই মাঝে মাঝে নিজেকে নতুন পরিবেশে নিয়ে যান, যেখানে পজিটিভিটি, শান্তি এবং অনুপ্রেরণা বেশি। বিজ্ঞান বলছে, শুধু পরিবেশ বদলালেই মস্তিষ্ক নতুন নিউরাল কানেকশন তৈরি করে, যা পুরনো আবেগের লুপ ভাঙতে সাহায্য করে। প্রতিদিন কয়েক মিনিট নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কোন কোন আবেগে আটকে ছিলাম? কেন সেই আবেগ তৈরি হলো? আমি কি সচেতনভাবে বেছে নিয়েছিলাম, নাকি সেটা আমার পুরনো প্রোগ্রাম চালিয়েছে? আধ্যাত্মিক শাস্ত্রে এটাকে বলা হয় শ্রদ্ধায়, নিজেকে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা। এটা বিচার নয়, সমালোচনা নয়, এটা হলো নিজের ভেতরের আয়না পরিষ্কার করা, যাতে আপনি নিজের প্রকৃত মুখ দেখতে পান। মনোবিজ্ঞানের ভাষায় এই অভ্যাস আপনার মেটাকগনিশন বাড়ায়, মানে আপনি নিজের চিন্তাকে চিনতে শেখেন। আপনার মস্তিষ্ক একই সময়ে কৃতজ্ঞতা ও নেতিবাচক আবেগ ধরে রাখতে পারে না। যখন আপনি কৃতজ্ঞতা অনুভব করেন, তখন মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন বেড়ে যায়, যা স্ট্রেস হরমোন কর্টিসলকে কমিয়ে দেয়। আধ্যাত্মিক দৃষ্টিতে কৃতজ্ঞতা মানে মহাবিশ্বের সাথে সামঞ্জস্যে থাকা, যা আছে তার সাথে শান্তিতে থাকা। উপনিষদে বলা আছে, যে কৃতজ্ঞ সে সর্বদা পরিতৃপ্ত। তাই প্রতিদিন অন্তত 3টি বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন। এটা আপনার আবেগের ফ্রিকোয়েন্সি মুহূর্তে বদলে দেবে। অনেক সময় আবেগ শুধু মাথায় নয়, অবচেতনে আটকে থাকে। প্রতীকী কাজ, যেমন পুরনো চিঠি পুড়িয়ে ফেলা, কোনো অবাঞ্ছিত জিনিস দান করা,
বা কাগজে রাগ লিখে ছিঁড়ে ফেলা অবচেতন মনকে সংকেত দেয় যে আপনি মুক্ত হচ্ছেন। তন্ত্রশাস্ত্রে বলা হয়, যা মনকে বাঁধে তার প্রতীক ভেঙে ফেলো। মনোবিজ্ঞানে একে বলা হয় রিচুয়ালাইজড ক্লোজার, যা আপনার মস্তিষ্ককে নতুন অধ্যায় শুরু করার অনুমতি দেয়। আপনার আশেপাশের মানুষ আপনার আবেগের মান নির্ধারণ করে। উচ্চতর সঙ্গ মানে এমন মানুষদের সাথে থাকা যারা নিজেরাও সচেতন, ইতিবাচক এবং আধ্যাত্মিকভাবে উন্নত হতে চায়। বিজ্ঞানও প্রমাণ করেছে আবেগ সংক্রমণযোগ্য। আপনি যাদের সাথে বেশি সময় কাটান তাদের আবেগ আপনার মধ্যে প্রবেশ করে। তাই নেতিবাচক পরিবেশ থেকে বেরিয়ে এসে এমন কমিউনিটি তৈরি করুন যেখানে উচ্চ ফ্রিকোয়েন্সির আবেগ প্রবাহিত হয়। যখন আপনি অন্যের কল্যাণে কাজ করেন, আপনার ব্যক্তিগত আবেগ মুহূর্তে ছোট হয়ে যায়। ভগবদ্গীতা বলে, নিষ্কাম কর্মই মুক্তির পথ। সেবার মাধ্যমে আপনি নিজের কেন্দ্রকে আমি থেকে আমরাতে সরিয়ে নেন, যা আপনার অহং নির্ভর আবেগকে ভেঙে দেয়। মনোবিজ্ঞানও বলছে, সেবামূলক কাজ অক্সিটোসিন ও এন্ডোরফিন বাড়ায়, যা আপনার মানসিক স্বাস্থ্যে অসাধারণ প্রভাব ফেলে। আপনার আবেগের শক্তি সরাসরি নির্ভর করে আপনি কোন চেতনার স্তরে বাস করছেন। ডেভিড হকিন্সের ম্যাপ অফ কনসাসনেস দেখায়, ভয়, অপরাধবোধ, লজ্জা নিচু স্তরে থাকে, সাহস, ভালোবাসা, শান্তি থাকে উচ্চ স্তরে। আধ্যাত্মিক দৃষ্টিতে চেতনার স্তর বাড়ালে পুরনো আবেগগুলো স্বাভাবিকভাবেই ঝরে যায়, যেমন অন্ধকারে আলো এলে অন্ধকার হারিয়ে যায়। গীতা বলে, জ্ঞান প্রদীপ জ্বাললে অজ্ঞানতা দূর হয়। তাই শুধু আবেগকে ম্যানেজ নয়, আপনার পুরো চেতনার ফ্রিকোয়েন্সি আপগ্রেড করুন। লো লেভেল আবেগের ফাঁদ স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে। আপনার মন আপনার পরিচয় নয়, এটা কেবল একটি অসাধারণ যন্ত্র যা আপনাকে সারভাইভাল ও ক্রিয়েটিভিটিতে সাহায্য করে। সমস্যা হয় যখন আপনি এই যন্ত্রের দাস হয়ে যান। উপনিষদে বলা আছে, মনই বেঁধে রাখে, মনই মুক্তি দেয়। যখন আপনি বুঝবেন মন কেবল একটি প্রসেসর যেটা আবেগ, স্মৃতি, অভ্যাস দিয়ে কাজ করে, তখন আপনি এই যন্ত্রকে প্রোগ্রাম করতে পারবেন, আর এর ফাঁদে পড়বেন না। বিজ্ঞানও বলছে, নিউরাল নেটওয়ার্ক আপনার চিন্তা ও আবেগের প্যাটার্ন বদলাতে সক্ষম, যদি আপনি সঠিক ইনপুট দেন। এমন একটা স্তর আছে যেখানে বাইরের কিছুই আপনার ভিতরের শান্তি নাড়াতে পারে না। এটা ঠান্ডা পাথর হওয়া নয়, বরং এমন অবস্থা যেখানে আপনি প্রতিটি ঘটনা বোঝেন, অনুভব করেন, কিন্তু তাতে ডুবে যান না। বুদ্ধ এটাকে বলেছেন উপেক্ষা, যা হল সমদর্শিতা ও গভীর করুণা একসাথে থাকা। মনোবিজ্ঞান বলছে, এই অবস্থায় আপনার ব্রেইন অ্যামিগডালার প্রতিক্রিয়া কমিয়ে দেয়, আর প্রিফ্রন্টাল কর্টেক্স সিদ্ধান্তের নিয়ন্ত্রণ নেয়। আবেগ নিয়ন্ত্রণের আসল উদ্দেশ্য শুধু মানসিক শান্তি নয়, এটা হলো আধ্যাত্মিক মুক্তি। যখন আপনি বুঝবেন আপনি আবেগ নন, মন নন, শরীরও নন, আপনি সেই অপরিবর্তনীয় চেতনা যা সবকিছু দেখে কিন্তু তাতে আবদ্ধ হয় না, তখন ফাঁদ নিজে থেকেই ভেঙে যাবে। উপনিষদ বলে, আত্মাকে কেউ বেঁধে রাখতে পারে না। এই জ্ঞানই আপনাকে এমন জীবনে নিয়ে যাবে যেখানে প্রতিটি আবেগ কেবল এক অভিজ্ঞতা, যা আসে ও যায়, কিন্তু আপনাকে ছুঁতে পারে না। ভাবুন, আপনি একটি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছেন আর পানি অবিরত বয়ে যাচ্ছে। যদি আপনি পানির বিপরীতে জোর করে দাঁড়িয়ে থাকতে চান, আপনি ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু যদি স্রোতের সাথে নিজেকে মিলিয়ে দেন, আপনি সহজে ভেসে যাবেন। আবেগও এমনই, প্রতিরোধ করলে তা আপনাকে ক্লান্ত করে, কিন্তু সচেতনভাবে গ্রহণ করলে তা আপনাকে মুক্ত করে। বৌদ্ধ দর্শন বলে, যা আছে তাকে থাকতে দাও, যা যাচ্ছে তাকে যেতে দাও।